ঘুমিয়েই কাটাবে। ধাক্কা দাও, লাথি দিয়ে উঠাও, উঠাও। সকাল নাই, দুপুর নাই, সব বিকাল নাই, ঘুমাবে। হ্যাঁ না, জানি আমি সারা রাত জায়গা থাকে ও। হ্যাঁ, কাজই করে। আসলে ব্যালেন্স করা কি যায়? কি এদিক হলে ওদিক হয়ে যায়, মানে এই যে রাতে যেটা করে সারা রাত যেটা করে। আমি তো সেটা করে দেখেছি 8 বছর। এই যে এখানে ওই যে তাফসীরটা যেটা সম্পূর্ণ 8 বছর। 11টায় বসতাম, 10:30টায় বসতাম, সকাল 7টায় উঠতাম। পরে একজনে ভয় দেখালো, ভাই ব্যাপারটা কিরকম, ঘুমটা লক হয়ে যেতে পারে, আর ঘুম হবেই না আপনার রাতে। মানে ভয়ের মানে কি, এটা সহ্য করা যায়। হ্যাঁ, যখন দিনের পর দিন কোনো ঘুমই থাকে না, তখন সেটা আসলে মনে হয় যে জীবন না। এইটা কেউ যদি মানে বুঝতে যায় না, কিন্তু এটা ডেঞ্জারাস। হ্যাঁ, কথা বলছেন। তখন কি হতো, সারা রাত আমি জাগা, অথচ আমি 7টার সময় যেতাম, নাস্তা খেতাম, একটু চা খেতাম, শুয়ে পড়তাম। 2 ঘন্টা 3 ঘন্টার বেশি ঘুমানো যেত না। আগের সময়টা তো ঘুম হয় না। চলেন, 3 ঘন্টা একবারে, 3 ঘন্টা ভালো ঘুম। তোমার তো শরীরে কোনো রোগই থাকার কথা না, ঘুম যার হয় আলহামদুলিল্লাহ। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল, কততে এখন? কুল মান কানা আদুওয়ান লিজিবরিল। আচ্ছা, আদৌ এই প্রেক্ষিতটা কেন এলো? আদৌ এই প্রেক্ষিতটা হুট করে আল্লাহ শুরু করলেন জিবরাইলের শত্রু, অর্থাৎ এরা পাবলিককে বোঝাতো, এই ইহুদি আলেমরা ফারিক পাবলিককে বোঝাতো যে আমাদের বংশের লোকদের কাছেই আল্লাহ পাঠাইছিলেন, জিবরাইল বেটা মোহাম্মদকে দিয়ে গেছে। হ্যাঁ, চিনতে পেরেও তারা অস্বীকার করলো। বাগিয়ান আর এই গল্পটা ওখানে সেট করে দিছে। ঠিক আছে, পড়ানো যায় না। তো কুল মান কানা আদু বললে জিবরিল, এখানে দেখো তর্জমাটা একটু খেয়াল করো, ডাইমেনশন আছে। যারা আছে এক শত্রুতায় জিবরাইল এর, মানে কোনো একটা কথা, জিবরাইল তো এই ব্যাপারটাই শত্রু। আল্লাহর বাইরে গিয়ে ঠিক আছে। হ্যাঁ, যে এই কিতাব তাদের কাছেই আসতো, তাদের বংশের লোকদের কাছেই আসতো, কিন্তু সে দিয়ে আসছে। তো মান কানা আদুওয়ান লে জিবরিল, যে হবে, যে আছে শত্রু, এক শত্রুতায় জিবরাইলের, বা এখানে জিবরাইলের প্রতি লিখেছি আমি, না জিবরাইলের হলেই চলবে। হ্যাঁ, ফাইন্নাহু কেটে দাও, ফাইন্নাহু নাজ্জালাহু। কথা বুঝছো? এখন এইখানে দেখো তর্জমাটা যেহেতু একটু ব্যতিক্রম হয়েছে, গতানুগতিক হয়নি। ফাইন্নাহু নাজ্জালাহু, জসিম, এখনো কার্যত সেই, ফাইন্নাহু নাজ্জালাহু, ক্রমান্বয়ে নামিয়ে আনছে একে, নাজ্জালাহু। মনে আছে আনজালা আর নাজ্জালার পার্থক্য? অবতীর্ণ করেছেন আর ক্রমান্বয়ে অবতীর্ণ করা, ধাপে ধাপে, একটু একটু করে। তাহলে ফাইন্নাহু, এখনো কার্যত সে, ফাইন্নাহু, 3টি শব্দ, এখনো কার্যত সে, সেই, নাজ্জালাহু, ক্রমান্বয়ে নামিয়ে আনছে একে,
আলা কালবিকা, ওপরে অন্তরের তোমার, বিইজনিল্লাহ, সম্মতি অনুযায়ী আল্লাহ। ঠিক আছে জসিম? হ্যাঁ। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, মুসাদ্দিকান সত্যতা প্রমাণ করে, লেমা তারি যা, বাইনা ইয়াদাইহি সামনে আছে তার, তাওরাত ইনজিল। এখন এখানে আমি তোমার বাইনা ইয়াদাইহির ব্যাপারে আরো একটা কথা বলেছি, এগুলো তোমাদের জন্য অ্যাডভান্স রেখে যাচ্ছি আমি। আসলে বাইনা ইয়াদাইহি বলতে সব জায়গায় যে তোমার তাওরাত ইনজিল তা নয়, কিন্তু বাইনা ইয়াদাইহির মানে হলো যা সামনে আছে, সামনে যা জীবন্ত প্রেক্ষিত, যা না সামনে আমার যা আছে, উপস্থিত পৃথিবীতে কি চলছে, রাজনৈতিক মারামারি ডামাডোল যা কিছু হচ্ছে, কোরআনের মানুষ সম্পর্কে যা যা বলছে সব হচ্ছে। কিন্তু এখন এরা মারামারি করছে, একের পর এক মারার অস্ত্র বানাচ্ছে, দেশে দেশে পরিকল্পনা হচ্ছে কে কে জোট হবে, কে কে কারে মারবে, এই তো রাত দিন চলছে পরিকল্পনা। রাস্তাঘাটে মানুষ মারছে পিটিয়ে। তো এই বাইনা ইয়াদাইহির ব্যাপারটা হলো যা কিছু সামনে আসে কোরআন তারই প্রমাণ করে। দেখো কোরআন যা বলছে ঠিক তার অপোজিটটাই সামনে, না? মানে বাইনা ইয়াদাইহি খালি ওই যে ঘুরে ফিরেই খালি তাওরাত ইনজিল দাও, যার সামনে তার। হ্যাঁ, এবং এটা তোমার সূরা ইব্রাহিমে যেমন ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, আমি তোমাকে কিতাব দিয়েছি যে মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করতে, কিন্তু অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না। তো এইবার আসো তোমরা, অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, তাহলে অধিকাংশ মানুষের ব্যাপারে আমাদের হেডেক নাই। এখন আমরা যারা কোরআন ভালো লাগে বলে একটু নাচানাচি করছি, তারা সেই মুষ্টিমেয় মানুষের মধ্যে, কিন্তু এখন সেই রিজার্ভেশনের অহংকারটা তোমার মধ্যে কোথায়? হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ নারীদের মতো নও। তাহলে আমি যে একজন ব্যতিক্রম মানুষ, ব্যতিক্রম তো তখনই আমার কাছে প্রমাণিত হওয়া দরকার কোরআন আমার কাছে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে কেন? কোরআনের সমুদায় ইনফরমেশন ফর হিয়ার আফটার, নট ফর হিয়ার। এটা এখানে কোনো কাহিনী বলে না, এ বলে ওপারের কাহিনী। ওপারটা ভালো লাগে যাওয়া সেখানে, কোরআন বলে আসো আমার সাথে, আমি নিয়ে যাব, গ্যারান্টি দিচ্ছে। কিন্তু মোরা তো যাব না, কি ভাইজান বলেন? হ্যাঁ, আজকে সকালে সূরা দাহা পড়ার সময় যে মানুষদেরকে যে পুরস্কার আল্লাহ দিবে বলতেছে সূরা দাহা, ওখানে একটা কথা আছে যে আল্লাহ সারা রাত তোমরা খাও, তাদের প্রতিপালক তাদেরকে সারা রাত তোমরা খাও। আমার কাছে ওই যে সারা রাত তোমরাটা খুব আকর্ষণীয় লাগে না, আমার কাছে আকর্ষণীয় লাগছে খাওয়াচ্ছে কি। আমিন, আলহামদুলিল্লাহ। এটা কি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন উনি। হ্যাঁ, মানে এমন হতে পারে আমাকে যদি একজন বড় মেহমান খাওয়াটার চেয়ে আমার ওটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওটা আরো অনার্ড হইলাম না আমি? হাত থেকে খাচ্ছি মানে তুমি দেখবা বাড়িতে হাজারো মানুষ বসছে, সবাই গেস্ট খাচ্ছে, খাদেমদাররা দিচ্ছে, বাবুর্চিরা দিচ্ছে, যা খাদেমদার করছে, যারা বা কি জানি বলে যে বেয়ারারা দিচ্ছে, সেখানে দেখা গেল যে মেয়ের বাপ আসছে, কি ভাই খাওয়া দাওয়া ঠিক আছে তো, সে আবার একটা পিস উঠাই দিল। তাহলে যাকে উঠিয়ে দিল সম্মানিত হইল, মা হলো না, অনেক বড় অনার ওটা, সবাই তাকিয়ে থাকে তার দিকে। মানে উনি একজন স্পেশাল ব্যক্তি। হ্যাঁ,
হোস্ট আল্লাহ- যিনি, আল্লাহ তিনি খাওয়ার host। শেষ করেছে। তিনি যখন আপনাকে আপ্যায়ন করবে তো এই জন্য আগে থেকে একটু ওই যে 2 নম্বর মতটা খাওয়ার মজাই ভালো লেগে যায়। হুজুররা যেমন বলে ভাই, আমি জিজ্ঞেস করি এতগুলো খান কিভাবে, কই ভাই কিচ্ছু না, প্র্যাকটিস করি, ওখানে গিয়ে তো খেতে হবে, ওখানে তো কোনো কোনো কাম নেই, সারাদিন খালি খাওয়া, পাখির মাংস, এই মাংস, সেই মাংস। আমরা এখানে মোটামুটি প্র্যাকটিস করে যাই। হুজুর এটা বিশ্বাস করি, হ্যাঁ, তাহলে তো একটু আগানো আছে। বিশ্বাসটা কোন অঙ্কে করে, খাওয়ার ব্যাপারে সেগুলো। তাও তো একটু সেই আগানো। বিশ্বাসটা এত বিকৃত কল্পনা করতে পারবে না। চলো, আর ওইটা আমি প্রসঙ্গটাই তুললাম। খেলতে মশা পানি আলহামদুলিল্লাহ। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল। এখন দেখো, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা বিইজনিল্লাহ। তো এখন তো কার্যত সেই ক্রমান্বয়ে নামিয়ে আনছে একে, হ্যাঁ, কোরআন, আলা কালবিকা, ওপরে অন্তরের তোমার, সম্মতি অনুযায়ী আল্লাহ পেয়েছো। অন্তরে তোমার আল্লাহ, সম্মতি অনুযায়ী আল্লাহ। হ্যাঁ, মুসাদ্দিকা লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আচ্ছা ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। হ্যাঁ, সত্যতা প্রমাণ করে তারই যার সামনে আছে তার তওরাত ইনজিল এবং পরিচালনা আর সুসংবাদ তাদের যারা বিশ্বাস করে। 98 মান কানা আদুওয়ান লিল্লাহ। তো আগের কানা গেল আছে, আর এবারকার কানা হবে। আচ্ছা, যে হবে আদুওয়ান, শত্রু আল্লাহর, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের তার, ওয়া রুসুলিহি, এবং বার্তাবাহকদের তার, ওয়া আর জিবরাইল, ওয়া মিকালা, ও মিকাইলের। এই কিন্তু একটাই মাত্র জায়গা যেখানে মিকাইল নামে একটা শব্দ এসেছে। ঠিক আছে, এই যে শব্দের যে ইয়েটা, মিকাইল, মিকাল, আচ্ছা, এটা যদি আমরা বিজ্ঞান করতাম, সমস্যা ছিল কি? হ্যাঁ, সমস্যা না। না কোনো সমস্যা নাই, মিকাল, মিকাল। তো এটা আমরা বাংলায় মিকাইল বানাইছি। আমাদের উচ্চারণের সুবিধার্থে তো। হ্যাঁ, মিকালা, নাম হলো মিকাল। তো এখন মিকাল, হু ইজ মিকাল? তো এখন জিবরাইল হলো, দেখো এখানে আল্লাহ, তাকে যে শত্রু বানিয়েছে যে, এবং ফেরেশতা যারা তার সহযোগী শক্তি হতে পারত, এবং বার্তাবাহক যারা ইনফর্মার, গাইডার ফর দ্য লাইফ, দেখিয়ে দেবার কেমন করে জীবন চালাতে হবে। গেল 3 শ্রেণী, ওয়া জিবরিল ওয়া মিকাল। তাহলে রুহের যে ব্যাপারটা হলো জিবরাইলের, আর জীবিকার যে ব্যাপারটা তা মিকাইল। আচ্ছা, না, আমাদের যে খাদ্যের যোগানটা উনি আনতেছেন। হ্যাঁ, এখানে মালাইক যখন বলা হচ্ছে এর ভিতরে কিছু ঢুকলাম পড়ে যায়, কিন্তু এরা বিশিষ্ট, এরা বিশিষ্ট। আর ফেরেশতারা তো একে তো 5 জন আমাকে দিচ্ছেই গার্ড, তাই তার উপরে আমি তো দেখালাম যে সূরা মুমিনের যে সেই 7 নম্বর আয়াত, যে আল্লাহর আরশ যারা বহন করে সেই থেকে নিয়ে চেইন অফ কমান্ড সকলেই আমাদের জন্য প্রার্থনা করছে, যারা ফিরেছে, চলছে পথে আল্লাহ, ওয়াত্তাবাউ সাবিলাকা, চলছে তোমার পথে। তাহলে ফাইন্না আল্লাহ, তাহলে কার্যত আল্লাহ আদুউন লিল কাফিরিন। আচ্ছা, কাফের শব্দটি ব্যবহার তুমি দেখো জসিম একটু। তাহলে কার্যত আল্লাহও শত্রু তাদের, আদুউন তাদের মানে লিল কাফিরিন, তাদের যারা প্রত্যাখ্যান করে আহ্বান তার। আচ্ছা, প্রেক্ষিত দিকে আপনি শব্দটা অর্থটা আনছেন। হ্যাঁ, চলো, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত। এইখানে যেহেতু নিশ্চিত, যেহেতু ওয়া, যেহেতু লাকাদ নিশ্চিত, আনজালনা অবতীর্ণ করেছি আমরাই,
করেছি আমরা ইলাইকা তোমার প্রতি আয়াতিন বাইয়িনাতিন বাণী ও বার্তাসমূহ স্পষ্ট সেসব স্পষ্ট সেসব সেসব কথা বুঝছো ওয়ামা ইয়াকফুরু বিহা অতএব না অগ্রাহ্য করবে এখানে নাটা এখানে আনতে পারলে ভালো হয় আর নাহলে থাক অগ্রাহ্য করবে না লেখা আছে না অগ্রাহ্য করবে একে তারা ছাড়া না মানে অতএবের পরেই না তাই না আরবি অনুযায়ী আর টেক্সট অনুযায়ী মেলে না অর্থটাও সুন্দর হয় না হ্যাঁ দেখছো এইভাবে শুনলে এইভাবে পড়লে আবার আপনি এই ভাষটাই কাঙ্ক্ষিত হয়ে যায় দেখছো এটার লক্ষ্য একটা পার্থক্য আছে কিন্তু আপনি যখন পড়তেছেন না হ্যাঁ। এটা একটা রিদম আছে Rhythm। কিন্তু এইটা আমরা যখন আলাদা করে এমনি পড়তে যাব এই রিদম আমরা তখন পাবো না এই যখন ফ্রি একদম কিন্তু আবার এমন যে আমরা নিজেরাও রিদমটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ 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 তাহলে ওয়ামা ইয়াকফুরু বিহা অতএব না অগ্রাহ্য করবে একে ইল্লা তারা ছাড়া আল ফাসিকুন যাদের মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক এই ফাসেক শব্দটি যে ডিটেলটা যারা অস্বীকার করে আল্লাহর আহ্বান যারা প্রত্যাখ্যান করে আল্লাহ এই যে ডিটেলগুলো একটু লম্বা হলেও ইয়ার ঠিকই আছে খুবই তাই না চমৎকার অর্থ তারা হয় মনকে মান্যতা করোনা বুঝে আসে ব্যাপারটা বুঝে এসে যায় যারা কুফরি করে যারা কাফের এগুলো কি কুফরি কি আর কাফের কি? হ্যাঁ বলো নিজেকেও সতর্ক করে তাহলে এখানে কি ওর না অতিভক্তি আমি বলেছি সবাই বলে তার মানে কোরআনের এই যে মানে কি পয়েন্টগুলোকে আরবি রেখে দেওয়া হয়েছে যেটা দিয়ে মানুষের মগজের জট খুলবে সেই চাবিগুলো সব আরবি রেখে দেওয়া হয়েছে যেন বুঝতে না পারি ভাই এখানে মায়েদার 740 রেফারেন্সটা দিলে মনে আরো সুন্দর হতো না ফাসি না। আমি এরকম ইমান জানাল্লাহ বাবা এরকম ফাসি না ওটাও তো সেই মুখে মানবে কাজে মানবে না সবাই মানে যে তর্জমাগুলো করা হয়েছে কোরআনের কোথাও এটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে এটা ইয়া হবে না বেখাপ্পা লাগবে না না এটা সুন্দর বেখাপ্পা লাগবে না আওয়া কুল্লামা আহাদু আহাদান হয় নাই কি এটাই আওয়া কুল্লামা যখনই আহাদু আহাদান হ্যাঁ প্রতিজ্ঞা করেছে তারা ব্র্যাকেটে আসছে সাধারণ কোনো অঙ্গীকারের তার মানে মানুষ প্রতিজ্ঞা করে আমি তোমাকে শপথ করাই ইফাত বলো এই কাজটা করবা হ্যাঁ করবো খেয়াল করো এখন মানুষ হলো নিসিয়ান থেকে ইনসান মানে এই চরিত্রটি নিসিয়ান থেকে ইনসান ইনসানের মূল শব্দমূল হলো নিসিয়ান ভুলো ভুলো মানে ভুলো যেটা খালি ভুলে যায় নিসিয়ান ভুলো খেয়াল করো কথাটা আলহামদুলিল্লাহ তো এখন হ্যাঁ তো এই ভুলোকে পথ ভোলাকে আমি পথ ভোলা এক পথেই এসেছি সেই অর্থে তো পুরো মানে 8 বিলিয়ন মানে 800 কোটি মানুষ ভুলে আছে যে কারণে এটা জিকরা সেই কারণে তো টাস্কি খাবে ভুলে আছো রিড মি আই উইল রিমাইন্ড ইউ এখানে কত সহজ ব্যাপার এটা জাস্ট রিড মি জাস্ট ওবে ওয়ান অর্ডার অফ অলমাইটি রিড ইট যেদিন কিয়ামত হবে সেদিন রাসূলুল্লাহ ছাড়া আর সবাই তো টাস্কি খাবে হ্যাঁ। রাসূলুল্লাহ যারা বিশ্বাস করেছিল সবাই তো ভীষণ টাস্কি খাবে কি মানে কি ঘটনা না ঘটে গেল কিছু বুঝতে পারলাম না এবং সেই মরণ কামনায় কি হবে তোমার যেদিন দাঁড়াবে আবার সকলে আল্লাহর সামনে সেই দিনটাকে দিনকে দিন তোমার কাছে স্পষ্ট করবে
দিনকে দিন প্রতিদিন একটু একটু করে তোমার কাছে একেবারে স্পষ্ট করবে। এবং তুমি বিশ্বাস করো লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, যেমন জাহান্নামের কথা বলা হয়েছে যে এখানে দাঁড়িয়ে দেখতে পাবা চোখ দিয়ে, ওই নরক। তো আল্লাহর সামনে তুমি দাঁড়ানো, এই বিষয়টা চোখের সামনে একদম দৃশ্যমান, বুবু, একদম দেখা যায়। সেদিন কি অবস্থায় আছি আমি? ফকিন্নির মতো না রাজকুমারীর মতো? সাদা মুখটা সাদা থাকবে। মুখটা সাদা থাকবে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো। হ্যাঁ, বলো। বুঝছো তো, ওইটা প্রত্যেকটা মানুষের মানে কেমন মানুষ তো ভাবনা চিন্তা নিয়েই বেঁচে থাকে, থাকে না? তো কি নিয়ে ভাবছো তুমি বলো? দাঁড়াবো, ফুল ফুটবে আমার। কত লক্ষ কোটি আইটেম আছে তোমার সারাদিন তোমাকে ভাবনা চিন্তায় মগ্ন করে রাখার, সেগুলো একটাও তুমি ঢুকতেই দিচ্ছ না মাথার মধ্যে। এটাই তো, পৃথিবীটা আড়াল করে ফেলে, একদম ঢুকতে দেয় না। তুমি ঘুরেই সেই কুত্তার লাশ, ঘুরেই সেই কুত্তার লাশ, ঘুরেই সেই দুনিয়া, ঘুরেই সেই দুনিয়া। এমনি সাধারণ মানুষের মধ্যে এইটাই হুজুরা এমন ভাবে ঢুকেছে হ্যাঁ, যে ওই লোকটা, যে লোকটার সাথে যে ফাইন্যান্স ডাইরেক্টরের সাথে আমি কথা বলতেছিলাম, সে তো আমার কথাটা মানে কোরআনের আয়াত তো বলছি। অবশ্যই একটা মানুষ কোরআনের আয়াত শুনলে তার যদি মনোযোগ বেশি ধাক্কা তো লাগবে। তখন সে আমাকে বলতেছে, ভাই আমার জন্য দোয়া করেন। সে একটা মানে ল্যাঙ্গুয়েজের মতো জায়গায় ফাইন্যান্স ডাইরেক্টর, বাহ, আমারে বলতেছে দোয়া করেন। আমি তখন ওনারে কিন্তু আর মানে কিছু বলিনি, আমি খালি বলছি যে আমার কাছে আপনি কেন দোয়া চাইতেছেন? আল্লাহ বলতেছে, দেখেন আপনি 40 নম্বর সূরা 7 খুলে দেখেন, ওইখানে আল্লাহ বলতেছে যারা খালি ফিরেছে আর বিশ্বাস এনেছে, ফিরেছে আর আল্লাহর পথে চলতেছে, এদের জন্য প্রার্থনা করতেছে আরো সহনশীল করেছেন। আপনি মানুষের কাছে কেন দোয়া চাইবেন? এক মাস পরে গিয়ে আপনি যদি দেখেন যিনি দাঁড়িয়ে রেখে দিচ্ছে, ওনার দাঁড়িয়ে আছে। চলো সমস্যা তো এখানেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের ফেরার জায়গাটা ওইখানে। মানুষেরা ওইদিকে টার্ন করে। আচ্ছা, ইহুদি আলেমদের কাহিনী এবং পাবলিকের কাহিনী দেখো, চিত্রপটটা দেখে রাখো। আমাদের আলিমরা এবং পাবলিক, সেক্টর দুটোকে দেখো, আয়াতে আয়াতে দৃষ্টান্ত। আচ্ছা, একটা জিনিস কি, কোরআনকে আমরা যদি বলি ছাঁচ, ছাঁচ, এই যে পিঠা বানাবার ছাঁচ পাওয়া যায় না, তো সময়ের মানুষেরা, সময়ের মানুষদেরকে যে ছাঁচে ঢেলে যাচাই করতে হবে। না, কোষ্ঠী পাথর না। আসো, তুমি কপি পাওনি বাসায় কেন? এখানে রেখে যাবো, মনে থাকবে। চলো বসো, এই যে মুরব্বীর পাশে বসো। তাহলে আচ্ছা, আওয়া কুল্লামা আহাদু আহাদান, এমনটাই কি হয়নি যখনই প্রতিজ্ঞা করেছে তারা, সাধারণে ইহুদি সাধারণে, নাসারা সাধারণে, আহাদান কোন অঙ্গীকারের, নাবাদাহু বর্জন করেছে তা, ফারিকুন মিনহুম একটা শ্রেণী মধ্যে তাদেরই ইহুদি আলেম ও ধর্মগুরুরা। কারণ আমাদের আলেম ও ধর্মগুরুরা তো বলতে পারবো না, কিল খাইতে হবে। হ্যাঁ, মানুষ আঁচ করে নিক, তাহলে আমাদের গুলোও কি এরকম করছে? এই চুপ। দেখো, বল আকসার হুম, এই যে কিছু কিছু জটিল জায়গা আছে, বুঝছো, মানে আমরাও গড়গড় করে পড়ে যাই। কিন্তু যদি ওই যে ধীরে ধীরে কোরআন না পড়লে, থেমে থেমে কোরআন না পড়লে, ওরাতিলিল কোরআন তারতিলা, লা তাজাল বিল কোরআন, লা তুহাররিক বিহি লিসানাকা, কত শব্দ। কি পুলিশ পাঠাবা?
ছবি টবি তুলে নিয়ে গেলা? ও চলো, তাহলে অধিকাংশ, এখানে দেখো বাল আকসারহুম লা ইউমিনুন, বরং অধিকাংশই তাদের, ব্র্যাকেটে কিতাব আছে তো, বয় একটা একার হবে, অধিকাংশই তাদের কিতাবে বিশ্বাসই করে না। আসো, আমাদের আলেম ওলেমা উল্লেমা আল্লামা যা আছে, কার কাছে কিতাবের কি মূল্য আছে? উনি কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, আফজালুল ইবাদ কোরআন তেলাওয়াত, এই জন্য তেলাওয়াত করেন। তাহলে আপনারা কি সাক্ষী দিচ্ছেন? কোরআন পড়া যায়, কোরআন বোঝা যায়। কি ভাই? কোরআন পড়া যায়, বোঝা যায়। তাহলে আল্লাহ দুর্বোধ্য কোনো পাঠ্য আমাদেরকে দেননি, দিয়েছেন সরল একখানা পাঠ্য, যার মধ্যে পুরো মানবতার কাহিনী, ফিহে যিকরুকুম, এর মধ্যে তোমাদের ইতিহাস, ফিহে যিকরুকুম, তোমাদেরই ইতিহাস লেখা আছে, তোমাদেরই কাহিনী লেখা আছে। তাহলে আওয়াকুল্লামা আহাদু আহাদান, যখনই এমনটাই কি হয়নি, যখনই এই প্রতিজ্ঞা করেছে তারা কোনো অঙ্গীকারের, নাবাদাহু ফারিকান মিনহুম, বর্জন করেছে তা একটা শ্রেণীর মধ্যে তাদেরই, ইহুদি আলেম ও ধর্মগুরুরা, বাল আকসারহুম লা ইউমিনুন, বরং অধিকাংশই তাদের কিতাবে বিশ্বাসই করে না। হ্যাঁ, তো এখন এটা মানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, জসিমকে সাক্ষী রেখে বলি, তোমাদেরকে বলি, আমার এই দৃষ্টিভঙ্গিটা, আমি ১৫০০ বছর আগে রসুলের কাছে পাঠানো কিতাব পড়ছি না, আমি পড়ছি আমার জন্য অ্যাপ্লিকেবল এখনকার কিতাব। তো সেইটা চলছে কিনা এটা সাক্ষী দেবা, চলছে কিনা প্রেক্ষিত কথাগুলো যেভাবে প্রকাশিত হয় আপনি সেভাবে মানে সেই শব্দগুলো আমিন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ ভাই বলবেন, এর পরেরটা আপনি বললেন পরে এক সময়, এখন না। আমি শুধু এইটুকুই বলি, আমি বলছি যে না না, আরে এখন না, এখন না, এখন না। আমি জিনিসটা কি বলি, আমার কাছে শুধু একদিন ছিল, প্রভু অনুমতি দাও যেন বলতে পারি, কারণ তোমার অনুমতি ছাড়া তো হয় না, কারণ ওহি তো ফেরেশতারা নেমে আসে তোমার অনুমতি অনুযায়ী। একটু আগে বললাম, নাজ্জালাহু আলা কালবিকা বিইজনিল্লাহ, তো আমারও তো, হ্যাঁ কালবিকা বিইজনিল্লাহ, কাটা আমি তারা খেয়ে গেছি। এ ভাই আলহামদুলিল্লাহ, কাঁদাবেন না, বড় করুণা আল্লাহর। ওয়ালাম্মা জাআহুম রাসূলুন, এবং যখনই এসেছে কাছে তাদের কোনো বার্তাবাহক। এখানে একটু চেঞ্জ হবে, হ্যাঁ, মিন ইনদিল্লাহ, কাছ থেকে আল্লাহর, মানে এখানে আমি ব্র্যাকেটে দিয়েছি সরাসরি কাছ থেকে আল্লাহর। মুসাদ্দিকান লিমা মাহুম, সত্যতা প্রমাণ করেছে তারই যার সাথে তাদের, হ্যাঁ তাওরাত ইনজিল। আচ্ছা, মিনাল্লাযিনা উতুল কিতাব, না ইন্নালিল্লাহ, মিনাল্লাযিনা উতুল নাবাদা ফারিকুন, নাবাদা ফারিকুন হলো প্রত্যাখ্যান করেছে একটা শ্রেণী,
মিনাল্লাযীনা উতুল কিতাব, থেকে তাদেরই যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব। এর আগে, যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব। এর আগে, এর আগে। এর আগে কিতাব আল্লাহে ওয়ারাআ যুহুরিহিম। এখানে দেখো কিতাব আল্লাহর এখন ব্র্যাকেটে, পিছনে পিঠগুলোর তাদের, ওয়ারাআ যুহুরিহিম, ওয়ারাআ যুহুরিহিম। সামনে হুজুররা, কিতাব কই? কিতাব নাই। এই বেটা মূর্খ, তুই কিতাবের কি বুঝোস? তুই কিতাব করবি? তুই কি আরবি পড়ছস? তুই মাদ্রাসায় পড়ছস? তুই কিতাব কেমনে জানবি? তুই কিতাবের কি বুঝবি বেটা? তোর কি জানতে হবে? হুজুর আমি তো তালাক 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 করে ফেলাইছি, তালাক হয়ে গেছে, যা। বহু ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তারপরে কি তুমি বুঝাও সারাদিন বৈশা, ওটার সময় বলে বলতে যাবে আইসে। সারা দুনিয়া কয় তালাক হয়েছে, উনি কয় তালাক হয়নি। দেখো না, কোরআনে লেখা থাকলেই হইলো। হ্যাঁ, আমি এটা ভুলে যাই তোমাদেরকে বলতে। হ্যাঁ, খেয়াল করো তাহলে, আমারই এক অতি আপনজনের ডায়লগ। আরে রাখেন আপনার কোরআন। আপনি কি বলতে চাইছেন? আবু বকর, ওমর এনারা নামাজ নষ্ট করছে? হ্যাঁ, বুঝছো? রাখেন আপনার কোরআন। আবার কি করছে, আমার কোরআনটা পড়ে দেখতেছে এর কি লেখা আছে, আমি নামাজ পড়ে দেখে উনি সারা কোরআন ঘেটে দেখছে। আমি মানে অন্য কোরআন পড়ে দেখি এর নামাজ দেয়। আমি চলো আলহামদুলিল্লাহ। তাহলে কিতাব আল্লাহে ওয়ারাআ যুহুরিহিম, কিতাব আল্লাহর অ্যাটিটিউডটা এখানে বলা হচ্ছে। অ্যাটিটিউড, কিতাব আল্লাহর পিঠগুলোতে তাদের পিঠগুলো, মানে প্রত্যেক হুজুরের পেছনে কিতাব, সামনে তিনি। যেখানে কি থাকবে? হুজুরদের সামনে আল্লাহর কিতাব, পেছনে তারা। হ্যাঁ, কিতাব তো ইমাম। কিতাব থাকবে সামনে। ভাই আসো, কি জানতে চাই? কিতাবে লেখা আছে। কান্নাহুম লা ইয়ালামুন, যেন এমন তারা তার কথা জানি না। মানে হুজুররা এমন ভাব দেখায়, এখানে একটু পরিবর্তন আসতে পারে, ওটা জানার প্রয়োজনই নেই। কারণ ইয়ালামুন তো মোজারের সিগা, কথাটা বুঝছো? যে ওটা কি জানার দরকার? কিতাবে কি আছে সব তো আমাদের শরীয়ত লেখা আছে। ওখান থেকে বিধিবিধান বের করে আমাদের ইমামরা লিখে দিয়ে গেছেন। আর যদি সাপোর্টিং লাগে হাদিস তো আছেই। কিতাবের কি দরকার? বলে না কিতাব আল্লাহ ওরা বুঝাই যায়। এবার আসো, একটা জটিলতম একদম সম্পূর্ণ রিভার্স করেছি আমি। আয়াতের বোধই পাল্টে দিয়েছি। ওয়াত্তাবাউ মা তাতলু আশ-শায়াতিন, বরং চর্চা করে তারা যে মন্ত্র বানিয়েছে আয়াত 14 শয়তানরা। আলা মুলকে সুলাইমান, নামে ক্ষমতা সুলাইমানের। ওয়ামা কাফারা সুলাইমানু, আচ্ছা এটা বরং আচ্ছা এখানে করে না করেছে সুলাইমান, এই কথা বুঝছো? এটা বরং আচ্ছা এখানে হবে কি, এটা বরং এই শয়তানরাই করছে। মানে এখানে খেয়াল করো, করেনি এ অকৃতজ্ঞতা সুলাইমান, এটা
করেনির পরে হবে এটা করেনির পরে হবে, অথচ করেনি অকৃতজ্ঞতা। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান ওই এটাকে শুধু ঘুরিয়ে দাও। তারা যেটা করছে আমি এটা পড়ে নেব। হ্যাঁ, ওয়ামা কাফারা সুলাইমান, অথচ করেনি এই অকৃতজ্ঞতা সুলাইমান। ওয়ালাকিন্না আশ-শায়াতিন, বরং এই শয়তানরাই করছে, এই শয়তানরা। কাফারু, সত্য গোপন করে। হ্যাঁ, এবার সেন্সটা আসলো, হ্যাঁ, কাফারু। সত্য গোপন করার ফলে এটা হয়েছে। হ্যাঁ, সত্য গোপন। তো ইউআল্লিমুনা নাসা আস-সিহরা, ইউআল্লিমুনা নাসা আস-সিহর। তারা শেখায় মানুষকে জাদু। ইউআল্লিমুন আন-নাস আস-সিহর, আস-সিহর, তারা শেখায় মানুষকে জাদু। ওয়ামা উনজিলা আলা আল মালাকাইনে, আর যা অবতীর্ণ করা হয়েছিল মন্ত্র, উপরে দুজন ফেরেশতার, বেবাবেলা, বেবিলনের, হারুত ও মারুত, হারুত ও মারুত। কি শেখাতো? জাদু শেখাতো। এখানে আমি টিক্কা খান লিখেছি, তাবিজ, কবজ, বান টোনা, চাল পড়া, পানি পড়া, চুল গিট দিয়ে ফু মারা ইত্যাদি। তাহলে এটা তো কমন জিনিসের নাম হলো আবার। কমন, যেটা সাধারণত করে আর কি। কারণ যেটা কোরআনে একদম মানে না, সেটা তো করেই। আবার যেহেতু এস্টাবলিশ কাহিনী ওনাদের কাছে, যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা তো আল্লাহ সম্পূর্ণ আমাকে ভিন্নভাবে দেখিয়েছেন। আমরা তো গ্রামে দেখছি যারা সুলাইমানি কিতাব নামে যে কিতাব চর্চা করে, ওইখানে তাদের দেখে ঠিক এগুলি করে। হ্যাঁ, আমি তুলা রাশির, আমাকে দিয়ে কত বাটি চালান দেওয়া হয়েছে কাজ হয়েছে। বাটির পিছনে পিছনে। কিন্তু এটা ফ্যাক্ট যে বাটির পিছনে পিছনে দৌড়ান লাগে, বাটি চলে, আসলেই চলে, চলে আসলে। আসলেই চলে, মানে আসলেই চলে। বাটি চলে, তারপর নখের মধ্যে দেখা যায়, তেল দিয়ে নখের মধ্যে দেখা। আমি তুলা রাশির তো নখে তো ছবি আসে। একদম পরিষ্কার, সিনেমা চলে একেবারে। ভাই আর না, স্টার্ট করুন না। সৌরভ, দুনিয়াতে হেন অপকর্ম নাই যা আল্লাহ আমাকে না দেখাইছে। আচ্ছা, তাহলে এখন শেখায় মানুষকে জাদু। খেয়াল করবা, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনে হারুত ও মারুত। আচ্ছা, এই জায়গাতে আমরা পাছা পরে বলছি আমরা। আর যা অবতীর্ণ করা হয়েছিল উপরে দুজন ফেরেশতার, বেবিলনে, হারুত ও মারুত। পেয়েছ? ওয়ামা ইউআল্লিমানে মিন আহাদিন, যেখানে না শেখাতো তারা দুজন, নাটা আগে চলে আসবে। এগুলো কারেকশন কপি পেয়ে যাবে, এখন তুমি করতে পারো আর না পারো। যেখানে না শেখাতো তারা দুজন কাউকেই, মিন আহাদিন, কাউকেই। ওয়ামা ইউআল্লিমানে মিন আহাদিন, কাউকেই, হাত্তা ইয়াকুলা, হ্যাঁ, যে পর্যন্ত না বলেনি তো দুজনেই, ইয়াকুলা, হ্যাঁ, ইন্নামা নাহনু ফিতনাতুন, আসলে কিন্তু আমরা একটা পরীক্ষা। ফালা তাকফুর, অতএব করো না এই অকৃতজ্ঞতা। আমরা এই কথা বলতে এসেছি। তো এইটা, ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ সাবজেক্ট টু মি।
তো আমি সেজন্যে মানে মনে করো রংপুরের বেথরপট্টি এটা সেটা এগুলোর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে এই সমস্ত জায়গায় আমি যাব কোরআন পড়ে শোনাতে, যত নিকৃষ্ট জায়গাগুলো আছে। তো সেজন্য আগে এই কথাটা আব্দুল কাইয়ুমকে বলি, তোমাকে মোহাম্মদুল্লাহকে বলি, আমি যে তোমাদেরকে খুব বড় গলায় বলি যে 20 বছর আমি পাবলিক করেছি, হাজার হাজার মানুষের সামনে কোরআন পড়ে শুনিয়েছি, এইটার রিফ্লেকশনটা কীরকম এটা দেখার জন্য। আছে না, মোহাম্মদ রসুল্লাহ এসে বলছেন, তখন যে পাবলিকরা কোরআন কোনোদিন শোনেনি তাদের রিয়াকশনটা কীরকম, বুঝছো? তো এই সমস্তগুলো তোমাদেরকে আগে অ্যাচিভ করতে হবে। পাবলিক অ্যাপ্রোচ কীরকম, সোসাইটি অ্যাপ্রোচ কীরকম, পার্সন টু পার্সন অ্যাপ্রোচ কীরকম, যেটা সূরা নূহে আছে, দ্যাট ইজ রিসালাত। রাতকে রাত কাটিয়ে দিয়েছি বন্ধুর বাড়িতে, দোষ একটু ভেবে দেখ, একটু খেয়াল কর। মানে শেষ পর্যন্ত আমি আর তার বাড়িতে আর যাইনি, বহুবার ঢাকা থেকে গেছি শুধু তার। আরে রাখ দিই তোর সমস্ত আয় গান শুনি, তোর ওই পেশাল কেউ শোনে না, তুই দেখো না কেউ শোনে না। ওনাকে হেদায়েত করার জন্য। আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারগুলো খুবই জটিল, কথা বুঝছো, প্রেক্ষিতটা একটা জটিল প্রেক্ষিতে, কিন্তু সেখানে দেখার ব্যাপারটা কি হলো, দেখার ব্যাপারটা হলো যে আমাদের জন্য এত সহজ করে দিলেন কেন? আমাদের কাছে কি বিশেষ কোনো প্রত্যাশা আছে আল্লাহর? বুঝতে পারো? আমার মতো কুটনি বুড়িকে কেন আল্লাহ কোরআন কোরআন করায়? ওইটা ভাবো, ওইটা ভাবো। কবে থেকে তুমি আমার সাথে লাগানো বলো তো? আমার একটা বোন আছে, ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর, সে ভালো ছাত্রী, কিন্তু সে ইসলামের ইসলাম হিস্ট্রিতে মাস্টার্স করছে। তো ওকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কেমন যে বলছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওর কি ধারণাটা। তো আমি করার পর ও বলতেছে কি রূপকে বলছে, ওর আমি যদি ভালো কাজ করে শুধু আল্লাহ অভিযান রূপের মধ্যে সেটা সেটা তো আমাকে একদম সে নাকচ করে দেবে। কে বলছে রূপ মানে অন্তর? দেখছো, এখন এখন এটা তো দাদা, তাকে তুমি দোষ দিও না, সে জানে না, জানে না। এই জিনিসটা বহু মানুষ বলে, বড় বড় আলেমরা জানে না, তুমি কি কোথায় আছো তুমি? হ্যাঁ বলো, জানে না তারা। স্যার তাহলে তো আমি আলেম, আমি ভুটানের উপর এক্সপার্ট। হ্যাঁ এদেরকে আলেম বলতে পারেন না? হ্যাঁ ফ্যাক্ট, আমাকে আলেম বলতে হবে, আমাকে বলতে হবে। আপনি ফিজিক্সের অনার্স মাস্টার ঢাকায় নিয়েছেন, উনি আলেম? হ্যাঁ ওরা তো ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেমিস্ট, ফিলোসোফার, এদেরকে তো জ্ঞানী মনে করে না। জ্ঞানী হলো যত সব মাদ্রাসায়, হ্যাঁ ইউনিভার্সিটি কিসের জ্ঞান আছে? কোরআন পড়ে হিদায়াত করে মানুষকে নিজে আসলটাই জানে। জানে। আমাদের জড়ায় যাব হ্যাঁ একদম একদম, থ্যাংক ইউ। আমি দিচ্ছি মানে লিংকটা দিচ্ছি হবে ভয়ানক দিনে অন্তর হলো ওটা অন্তর বিয়োগ বিয়োগ বলে এটা পরাণ মন এরকম যদি অর্থ করে তাহলে হবে না। অন্তর অন্তর মানে কি বিয়োগ করা, অন্তর, নফস, তারপরে কাল মানে বক্ষ, এগুলো কি এইভাবে শাহেদা, এগুলো তো অনেক উচ্চর ব্যাপার। আমি যে ওই ভাই আসছি এখন বুঝছি যে আমার এই বোনের পিছনে আমরা সবাই ঘুরি, সে একটা ইসলামিক এখন যদি জামাত জিতে সে এমপি হয়ে যাবে, কিন্তু আমার বোন রুটাই ভালো করে বুঝে না। তো আমি আবার ভালো করে মানে ও তো চেনেই না তো। তো আমি বলছি এখন আল্লাহ জিজ্ঞেস করছেন তোমাকে কয়বারে কোরআন, একটু দেখে তো খুঁজে বের করতে, তাই না? মানে একই রকম কি
আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কি ভাই? ওরা কি শিখতেছে এতদিন ধরে? নাথিং, কারণ কোরআন তো তাদের সাবজেক্ট না। আমি একজন ও কোনো রকম পড়ে, ওই পড়া না, সে পায়নি তো কোরআন, সে তো ইসলাম নিয়ে চিন্তায় আছে। বলো, সে ইসলামিস্ট না, তো ইসলামিস্টরা তো কোরআন কোনোদিন কোরআন পাবে না। আমি ওই নাম উচ্চারণ করতে চাই না। ইসলামিস্টরা কোনো, যে কোনো ইসলামিস্টরা কোনোদিন কোরআন পাবে না, কারণ ইসলামের কাছে কোরআন কোনো সাবজেক্ট না, তেলাওয়াতের সাবজেক্ট। এখন আধুনিক যুগ, সকলে একটু তর্জমা পড়ে, ওই জন্য তারা পড়ে, আর নাথিং এলস। কোরআন থেকে কিছু চায় না তারা। আর আমরা তো কোরআন থেকে হেদায়েত চাচ্ছি, কোরআন থেকে বেঁচে উঠতে চাচ্ছি, জীবন চাচ্ছি। কোরআনের কাছে জীবন, কোরআনের কাছে আমাদের চিকিৎসা। কোরআন আমাদেরকে গাইড করবে, চালাবে এবং আল্লাহর করুণা এনে দেবে। এটা তো আমাদের চাওয়া। ওদের কিরকম চাওয়া আছে, তুমি লিখে নাও এই 4টা জিনিস। ওই এতদিন আমাদের হেদায়েত করছে, পুরো ফ্যামিলি কি হেদায়েত হয়েছে তুমি? হ্যাঁ, নামাজ পড়ছে, তাহলে এখানে আসো। নৌকায় ভোট দিতে নামাজ পড়তে, বোরকা পড়তে শিখছে, হিজাব শিখছে, তাই না? বলো। হ্যাঁ, চলো 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 চলো, ভুলে যাও, সময় শেষ হয়ে আসছে। 103 নম্বর আয়াত পড়ছিলাম আমরা। হ্যাঁ, না এই শেষ হয়নি, 2 শেষ হয়নি। পড়ছি রুকু আছে না? হ্যাঁ হ্যাঁ, 3 পর্যন্ত রুকু। আচ্ছা, এখন ফেরেশতারা দুজনেই বলতো, খেয়াল করো এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা একটু করি। বেবিলন তখন একদম সারা পৃথিবীতে এখনকার লাস ভেগাস, মানে ভোগের চরম মাত্রায় বেবিলন, ইরাকে। তো সেই বেবিলনে তখন বেবিলনিয়া বা তোমার জায়গা সভ্যতা কথা বলছি, হ্যাঁ। তো সেই বেবিলনের যে ব্যাপারটা, সেই বেবিলনে তখন ভোগ বিলাসিতা, সেটা টাকা পয়সা কত যেটা থাকে ভোগের জায়গায়, সেইখানে ম্যাজিক, জাদু শেখাতো। কারো বউ সুন্দরী, আমার এটা লাগবে। আল্লাহ যেটা উল্লেখ করেছেন, আমি সেই একটাই আইটেম বলছি। দম্পতিকে বিচ্ছিন্ন করে বউ বাগায় নিয়ে আসার জাদু শেখাতো। এটা শেখাতো ফেরেশতারা। ফেরেশতারা। আর মোল্লা মৌলবী শয়তানের নাম দিয়ে যেটা বলে, এরা তো শেখাতো সাধারণ, এই তাবিজ তোমার, এটা সেটা, এইটা সেটা ইত্যাদি। আর বউ বাগানোর বিদ্যা শেখাতো ফেরেশতারা। তারাকে বলি তো ভাই এইটা কিন্তু করো না, হ্যাঁ এটা করো না, এটা কুফরি, এটা সরাসরি অকৃতজ্ঞতা আল্লাহ। এটা বলে নিত, তো আগে বলে নিত। তো এই জন্যে আমি এফডিসিকে টার্গেট করেছিলাম। আমার বন্ধু বান্ধব আছে ওখানে, বাল্য বন্ধুরা আছে অনেক, ফলও পেয়েছি। কিন্তু ওই সব লোকদের সাথে সময় দেওয়া, আমি ক্লাসে দাওয়াত করেছি, ক্লাসে আসে না। আমার ভাই যদি আগ্রহী, আমি খালি একটা খোঁটা দিয়েছিলাম যে ভাই আপনারা কারা, আপনারা ও পরিচালক সমিতি, ও পরিচালকদের সভাপতি ছিল তখন আমার ফ্রেন্ড। তো ভাই আপনারাই তো বুঝতে পারেন কোরআন সবথেকে আগে, কারণ আপনারা স্ক্রিপ্টকে অ্যাক্ট করান, চিত্রনাট্য অনুযায়ী অ্যাক্টিং করান, চিত্রনাট্য অনুযায়ী পরিচালনা করান, অভিনয় করান। তো কোরআন কোরআন তো চিত্রনাট্য, স্ক্রিপচার। আমাদের জীবনে প্রচলিত হ্যাঁ, একদম সিনেমা, পুরো সিনেমা। এইটাকে তো আপনারা পারেন অ্যাক্ট করাতে, ডাইরেক্ট করতে। মানে বিশ্বাস করবে না, সুপার হিট হয় না, মানে আমাকে দেখলে পিছিয়ে ঘুরতো। বলেন কয়দিন আসবেন, কি আসবেন না আসবেন, ভাই এটা আমার ওখানে আছে, আপনারা আসবেন, আপনাদের জন্য আলাদা আমি দিন দেব, যে আজকে এফডিসির গ্রুপ আসবে। বুঝছো কথাটা? তো তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে কাহিনীটা, তো ব্যাবিলনে কি নবী রাসূল ছিল না? ছিল।
বেবিলনেই তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, বোঝো। বেবিলনেই তো বেবিলনের টুঙ্গি অথবা তোমার এই যে, ইব্রাহিম আরো আগে আসছেন আর কি। আমি ওটা বলিনি, বেবিলনেই তো ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিমের ওই সময়ের কারি বা তার পরবর্তী, পরে হ্যাঁ সুলাইমানের বা পরে। আগে, সুলাইমানের পরে। হ্যাঁ সুলাইমান, ছিল, হ্যাঁ সুলাইমান- হ্যাঁ ঠিক আছে সুলাইমান। তো বেবিলনিয়া তো আমি বলছি কথাটা, তাহলে ধর্মচর্চাও সেখানে ছিল, বুঝছো? এই খেয়াল করবা কোনটা। তো এখন আমরা আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আমি ফেরেশতা পাঠিয়েছি জাদুর মার্কেটে, এবং ওই কারণে আমি বলেছিলাম যে যখন এই বাংলা ভাষা, প্রত্যেকটা জাতির একটা উত্থান হয়, প্রত্যেকটা জাতির একটা উত্থান হয়, যে কোনো জাতি স্বাধীনতার পরে তার একটা উত্থান হয়, এবং সে উঠতে 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 একটা পিকে যায়, পিকে যাওয়ার পরে সে আবার নামে। তো যখন ওঠে তখন শিল্প, সাহিত্য, শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, সব জ্ঞান বিজ্ঞান সব একসাথে উঠতে থাকে। এইটাকেই বলে সংস্কৃতি, সংস্কৃতি না সংস্কৃতি। কথাটা বোঝা গেল? এটাই সংস্কৃতি, একটা কালচার। মানে একদল মানুষের বা একটা জাতির, কথা বুঝছো, তাদের বেঁচে থাকার জন্য ক্রমান্বয়ে উন্নতি করার যে চেষ্টা, বেঁচে থাকার জন্য ক্রমান্বয়ে উন্নতি করার যে চেষ্টা, তা হতে গেলে যেই চর্চা তৈরি হয় সেই চর্চার নাম সংস্কৃতি। হ্যাঁ, সর্ববিষয়। সেখানে কত একটু গাছতলায় বসে একটু গান করে, একটু আরাম করে, একটু রেস্ট নেয়, একটু কথা বলে, একটু প্রেম করে, একটু বিয়ে করে, এই সব মিলিয়ে দ্যাট ইজ দ্য কালচার অফ এ নেশন। এইটা একটা জাতির। এখন এখানে সেইখানে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, খেয়াল করবা, যখন জাতি টোটালি মানে জাদুর নেশায় মত্ত, কে কার বউ ছিনিয়ে নেবে, কতটা খেয়াল করো। তো সেইখানে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে ফেরেশতাদেরকে পাঠাইছে। তারা এসে বলছে আমরা হারুত মারুত আল্লাহর পাঠানো ফেরেশতা, কি করবেন আপনারা? আমরা জাদু শেখাবো। তো হুলস্থুল পড়ে গেল, সুপারহিট না? ফেরেশতা জাদু শেখাবে, কিন্তু ফেরেশতাকে পাঠানো হলো কি বলতে? লা তাকফুর, এই কাজটা করো না ভাই। তো এক সময় দীর্ঘদিন এই স্বপ্নটা আমার মনের মধ্যে ছিল যে আমি ওই ভূমিকাটা নেব। গানের জগৎ, যেমন আমি যে বলেছিলাম যে কবিতার জগতে যখন বাংলাদেশ বা জাতীয়তাবাদ না, বাঙালি জাতীয়তা যখন একেবারে উত্তুঙ্গে, শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, কথা বলছো, সব দিক থেকে একদম তুঙ্গে, তখন কবিতা রবীন্দ্রনাথ, কথা বুঝছো, তারপর সাথে তোমার সাহিত্যে তোমার ওই যে কত নামগুলো আটকে গেল, তো ওই যে বঙ্কিম, তো কবিতায় বঙ্কিম, সাহিত্য মানে বঙ্কিম, তারপরে আরো আরে কিলাল, মোহিতলাল, মানে একদম স্টার যারা, সুপার স্টার যারা, মোহিতলাল মজুমদার, তারপরে শরৎ, এর তো আছেই। তো এই সব মিলিয়ে যখন একদম উত্তুঙ্গে, তখন ধূমকেতুর মতো আবির্ভাব হলো নজরুলের। অর্থাৎ নজরুলকে আল্লাহ পাঠিয়েছেন এই নেশা ভাঙার জন্য। কোরআন কবিতার যে মোহ তৈরি হয় দেখো না, ইয়াহিমুন, উপত্যকায় পাগলের মতো ঘুরে বেড়ায় দেখো না, আর ওদের পিছনে যারা ঘোরে ওগুলো সব আহাম্মক। সূরা শুআরা, বুঝছো কথাটা? তো নজরুল তখন ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছে কবিতার জগতে। তো এখন তার যে বার্তা সেটা কিন্তু সে বলে গেছে, কিন্তু সবচাইতে মানে তাকে যে মোল্লা তাকে করেছে, সেটা একটা অনেক বড় গল্প, সেটা আজকে আর নেব না। শুধু এইটুকুই বলি যে মোহাম্মদের নাম জপিছিলি বুলবুলি তুই আগে, শিরক ঢুকে গেছে তার মধ্যে।
অথচ এই নজরুল আমপাড়ার কবিতার তর্জমা করেছে। মসজিদের পাশে আমার কবর জীবাই হ্যাঁ। ওটা কেমন? আছে সুন্দর সুন্দর কথা, ভালো ভালো কথা আছে, কিন্তু আমি বলি শিরকটা যখন তাকে ধর্মে যখন তাকে পেয়ে গেছে, আল্লাহ স্টপ করে দিয়েছেন। এই যে চলাগুলো, আমাদেরও তো আছে। ছেড়ে দেও নৌকা মাঝি যাবো মদিনা, যাবো। তো এই ব্যাপারগুলো যখন খেয়াল করো, তো এটা যখন এই এই জ্ঞানগুলো সে ধর্ম থেকে পেয়েছে, কিন্তু তার চেতনা কি, যে খোদার আরশ আসন ছেদিয়া উঠিব আমি মহাবিশ্বয় বিশ্ববিধাত্রীর। তো বিশ্ববিধাতা কি বানিয়েছেন তাকেও আমি দেখিয়ে দেবো কে আমি। তাহলে এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের নিবেদন হলো সফট, মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিত। আর নজরুলের বিদ্রোহ হলো আল খোদার আরশ আসন ছেদিয়া উঠিয়াছি আমি মহাবিশ্বয় বিশ্ববিধাত্রী। তুফান চলে এলো। হ্যাঁ, ওই টেম্পটেশনটা রাখতে পারেনি, ধর্ম ফিউজ করে দিয়েছে। কবিতা এই জায়গায় কেউ উঠে নাই। হ্যাঁ। অন্য কেউ কবিতাকে এখানে না, নিতে পারে না। এখানে নিতে পারেনি। এবং নজরুলের প্রত্যেকটা শব্দ নিয়ে গবেষণা করার মতো, কারণ এগুলো সব ওহি, সব এই কারণে ওই আলোচনাটা উঠছিল হ্যাঁ। যে প্যারালাল গড, প্যারালাল গড। মানে আল্লাহ যেখানে হেদায়েত দেন, শয়তানও বিবক্ষটাকে বিদীর্ণ করতে পারে শয়তানের জন্য। একদম। তো এখানে আপনি যদি রবীন্দ্রনাথের হ্যাঁ। বইগুলোতে বেশ কিছু কথা আপনি পাবেন হ্যাঁ। সরাসরি শুধুই শিব। হ্যাঁ, আরে আবার সে কথা আবার কয়, না ওই মানে এই তৌহিদের মধ্যে হ্যাঁ। শিরিক পাবেন। আমি তুমি মানে কথাটা এখানে বোঝোনি, জান্নাত পাবেন। তাকে আমি শুধু দেখাই কেন যে একটা মানুষকে আল্লাহ এই পর্যন্ত এনেছিলেন, সে গেল না। এটাই তো এই আমি রবীন্দ্রনাথকে উল্লেখ করি কেন, না তাহলে এটা আল্লাহ ছিল আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন, এই পর্যন্ত এনেছিলেন। নিরাকার প্রভু ভাবনা কল্পনাই করা যায় না। কোনো তুমি শিল্প সাহিত্য, আমি ফার্সি পড়েছি, আরবি পড়েছি, বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, চেতনাগতভাবে এইরকম এই হাই কি জানি বলে উচ্চতায় কেউ উঠতে পারেনি। না তাহলে আল্লাহ কি ওনাকে শয়তানের হাতে ছেড়ে দিলেন না? ও যে না না না, কারণ কি তার চেঞ্জটা আসছে নোবেলের পরে, যতটুকু আমি জানি। আমি এখানে আমি ক্ষমা প্রার্থী পিএইচডির না কাছে। না না, সেটা না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ একটা আয়াত আছে না, যে যখনই আমরা তাকে করুণা করতে চাই তখনই সে মুখ ফিরিয়ে নেয়, অহংকার। না না, কিন্তু এই অহংকারটার আগমনটা তার ঘটেছে প্রেস থেকে, জাতীয় প্রেস থেকে। যখন ধন্য ধন্য করা শুরু হয়েছে নোবেল পুরস্কার পাওয়ার পরে, তখন থেকে ব্যাপারটা বদলে। আর যাব না, শেষ করি আয়াতটা। অর্থাৎ সাবজেক্টটা কি বলতে চাইলাম তখন ফেরেশতা পাঠিয়েছেন জাদু শেখাতে। ব্যাপারটা বেখাপ্পা লাগবে ভাবতে গেলে, কিন্তু আল্লাহ জাদু শেখাতে পাঠাননি, পাঠিয়েছেন একথা বলতে এই কাজটা করো না। আল্লাহ মার্কেটে আছে। আল্লাহ মার্কেটে আছে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, মানে আমাদের তো ব্যাকআপ তো লাগে না তারা। নতুন না। ফালা তাকফুর। এই আয়াতটা পরে কখনো আমি বুঝিনি, মানে আমার খুব ব্যাস লেগে গেছে। তারা আসছে এইসব জাদু শিখিয়েছে, ঘর আবার বলে করো না, তা শিখেলো কেন? না, যে জালুতা তালুতে পানি এক চুমুক খাও আর কেউ না, এই যে এখানে একটা পরীক্ষা, এটাও চলো 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 চলো। 102 শেষ করে 103 এর উপর শেষ হবে আমাদের। আচ্ছা, তাহলে কি তবুও শিখতো তারা দুজন থেকে, তাদের কথা বুঝছো, যে ফা ইয়াতাআল্লামুনা মিনহুমা মা তা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া জাওজিহি। বিচ্ছেদ ঘটাতো যা দিয়ে মধ্যে কোনো ব্যক্তি এবং স্ত্রীর তার। হ্যাঁ, হলো ওয়ামা হুম বিদারিনা। হ্যাঁ, যদিও পারত না তারা বেদারিন কোনো ক্ষতি করতে, বিহি তা দিয়ে, মিন আহাদিন কাউকেই, ইল্লা বিইজনিল্লাহ যদি না সম্মতি হতো আল্লাহর। হ্যাঁ,
শয়তানের শয়তানিটাও কার্যকর হবে তখন যখন আল্লাহর সম্মতি হবে। এইখানে একত্ববাদের উঠে আসতে হবে। এই বিশ্বাস থাকতে হবে। যেমন এমন নিকৃষ্ট কাজ, এমন নিকৃষ্ট কোনো বিষয়, এমন নিকৃষ্ট যেটা ভাবতে গেলে তোমারও মনে করো গায়ে কাটা দেয়, বা ঘৃণায় গা রিরি করে ওঠে, বা শোয়া থেকে উঠে বসে যাবা, কে সৃষ্টি করেছে? গালি কথা কে সৃষ্টি করেছে? শয়তান নাও, আল্লাহ কেমনে সৃষ্টি করবে? শয়তানের সৃষ্টির ক্ষমতা নেই। শয়তান কি সৃষ্টিকর্তা? তার হলো ওয়াসওয়াসা। যাক, ওটা আরেক দিন, ওটা বড় সাবজেক্ট। তাহলে আল্লাহর সম্মতি ছাড়া পারতো না, হলো ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুন, অর্থাৎ শিখতো তারা মা যা ইয়াদুররুহুম, ক্ষতি করতো তাদের, ওয়ামা ইয়ানফাউহুম, হ্যাঁ, আসতো না কোনো উপকারে তাদের। ওয়ালাকাদ আলিমু, আর নিশ্চিত জানে এরাও, ইহুদি আলেমরা, আচ্ছা, লামান ইশতারাহু, নেই তা যে, আচ্ছা, লামান যেই কিনবে এটা, মা লাহু ফিল আখিরাতে, নেই তার জন্য পরকালে, মিন খালাক, কোনো অংশ, ওয়ালা বিইসা মা শারাউ, কত জঘন্য যা বিক্রি করছে তারা, বিহি বিনিময়ে যার, আনফুসাহুম নিজদেরকে তাদের, লাউ কানু ইয়ালামুন, এই জায়গায় একটু চেঞ্জ আছে, যদি হতো জানতে চাইছে তারা। হ্যাঁ, মানে কি সর্বনাশটা এরা করছে, যদি এমন হতো এরা যারা জানতে চাইছে, তাহলে আমি জানাতাম। এই খবর আর নাই। নাই, হ্যাঁ, তো এইরকম বাবা চেঞ্জ হবে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। হ্যাঁ ভাই, এখন বল। আপনারা একটা মানে ঘটনা বললেন যে